আরে চল রে, আমরা তো অনেকক্ষণ ধরে এখানে আছি, এবার ওরা বুঝুক ওদের জিনিস নিয়ে। চল এবার বাসা যাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গিয়েছে, চল এবার এই কথা গিয়ে বাবাকে বলি, বাবা এই কথা শুনলে অনেক খুশি হবেন। চল। তারপর কাকের ছেলে আর ঈগলের ছেলে ওখান থেকে চলে যায়। আমাদের সব কিছু ওরা ফেলে দিয়ে চলে গেল, এবার আমরা খাবো কি? ওই কাকের ছেলে ও এসে আমাদের সব কিছু ফেলে দিয়ে চলে গেল, আমরা ওদের কি ক্ষতি করেছিলাম? কে কোথায় আছো? আমাদের এসব ঠিক করে দিয়ে যাও, আমরা খুব ছোট, আমরা খাবো কি? যখন ওরা দুজন ওখানে কান্নাকাটি করছিল তখন ওখানে একজন ওদেরকে মারার জন্য চলে আসে। ও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! আরে আমাকে মারছো কেন? আমায় ছেড়ে দাও! আরে তুমি কে? আমার বোনকে মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও! তোমরা আমাদেরকে কেন এভাবে অত্যাচার করছো? ছেড়ে দাও আমার বোনকে। তোরও বেশি পার বেড়েছে, দাঁড়া, আজকে আমি তোকেও মারছি। এই সুযোগ, আমি যখনই এখান দিয়ে যাতায়াত করি তখনই আমার কান একদম খেয়ে ফেলিস না, আজকেই নে। ও আঙ্কেল, ছেড়ে দাও, লাগছে তো। আরে মেরো না, খুব জোরে মারছো, আমাদেরকে ছেড়ে দাও। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? তখন ওরা এসে আমাদের দোকান ভেঙে দিয়ে গেল, আর তুমি এসে আমাদেরকে মারছো। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমাদেরকে ছেড়ে দাও। লাগছে তো, ছেড়ে দাও। আচ্ছা তবে এই নে, আমি তোদেরকে ছেড়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে, তোরা এই জঙ্গল ছেড়ে আজকেই চলে যাবি, আর থাকবি না এই জঙ্গলে। কথাটা তোরা মনে রাখিস, আজকে এই বন ছেড়ে কোথাও চলে যাবি। ভাগ এখান থেকে, কোথায় গিয়ে মরিস মর, আর এখানে থাকি তোরা আমাদের হাতে মরবি। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? তোমরা আমাদের সাথে এরকম করছো কেন? আমরা জঙ্গল ছেড়ে গেলে থাকবো কোথায়? তোদের যেখানে খুশি সেখানে যা, আর এই বনে থাকিস না, আমাদের একদম কান খেয়ে ফেলিস তোরা। ভাগ, আজকেই ভাগ এখান থেকে, ভাগ। চল বোন, আমরা এদের সাথে তর্ক করে আর পারবো না। চল আমরা এই বন ছেড়ে কোথাও একটা চলে যাই, যা হবে হবে। আমাদের এখানে আপন বলতে কেউ নেই, চল আমরা চলে যাই। হ্যাঁ ভাই চল, এখানে আমাদের আপন বলতে কেউ নেই, চল আমরা আজকে বন ছেড়ে কোথাও চলে যাই, যা হবে হবে। অন্তত তো এদের হাতে আমরা মার খেয়ে মরবো না, চল কোথাও যাই। হ্যাঁ বোন, চল আমরা এই বন ছেড়ে আজকে চলে যাই, এখানে আমাদের আপন বলতে কেউ নেই, চল আমরা চলে যাই, কোথাও চলে যাই, যা হবে হবে। আর তোমরা ভালো থেকো, আমরা চলে যাচ্ছি, ভালো থেকো। তারপর ওরা দুই ভাই বোন ওখান থেকে চলে যায়। আমাদেরকে বলছে ভালো থেকো, তোদের কথা শোনার আমার আর দরকার নেই, যা, ভেজালগুলো এতক্ষণে চলে গিয়েছে, এবার শান্তিতে এখান দিয়ে যাতায়াত করা যাবে, এখন বাড়ি চলে যাই। তারপর ও ওখান থেকে ওর বাসায় চলে যায়। তারপর রাতে ওরা দুই ভাই বোন একটি গুহার সামনে এসে পড়ে। ইস, কি খিদে পেয়েছে রে, কিছু খাবারও তো সাথে আনা হলো না, কি করি এখন বল? হ্যাঁ বল, আমারও খুব খিদে পেয়েছে, এখন কি খাই? কিছু তো খাবারও নিয়ে আসা হলো না, ওরা কেন আমাদের সাথে এরকম করলো? তুই এত কান্না করিস না, একদিন দেখবি আমাদের সব ঠিক হয়ে যাবে, তুই আর কান্না করিস না, এখন চুপ করে থাক, দেখি কি করা যায়। কে ওখানে রে, আমার বাসার সামনে কথা বলছিস? দাঁড়া, আজকে আমি তোদেরকে খাবো, আজকে পাখির মাংস খাবো, কতদিন যে পাখির মাংস খাওয়া হয় না, আজকে খাবো খুব মজা করে। বোন, আমার খুব ভয় করছে, দেখ তো ওখানে কে? কে কে ওখানে? আমাদের খুব ভয় করছে, কে ওখানে? তারপর ওদের দুজনের সামনে একটা ভূত চলে আসে। ভূত? ও
ভূত কে কোথায় আছো? বাঁচাও ভূত, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। আরে আমি তোদেরকে ছেড়ে দিব কেন রে? আমি তোদেরকে খাবো। আরে তুমি আমাদেরকে খেয়ে কি লাভ পাবে? আমরা খুব অসহায়, আমাদেরকে ছেড়ে দাও। কেন রে, তোদের কি হয়েছে? তোরা কেন অসহায়? আমায় বল, না হলে কিন্তু। তাহলে শোনো, আমরা তোমাকে বলছি আমরা কেন অসহায় আর আমরা এখানে কেন এসেছি। তাহলে শোনো তুমি মনোযোগ দিয়ে। তারপর ওরা দুই ভাই বোন ভূতকে সব কথা খুলে বলে যে ওদের সাথে কি কি হয়েছিল। তারপর তাদের দুজনের কথা শুনে ভূতটির তাদের দুজনের উপরে অনেক দয়া হয়। আচ্ছা, তাহলে তোমাদের দুজনের কথা আমি বুঝলাম। তাহলে শোনো, আমি তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, চলো। আরে তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আমাদের খুব ভয় করছে, আমাদেরকে ছেড়ে দাও। হ্যাঁ, তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাচ্ছি কোথাও, আমাদেরকে ছেড়ে দাও। আরে আমি তোমাদের কিছু ক্ষতি করব না, আমি তোমাদেরকে মারবো না, আমি তোমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে, চলো। তারপর সে ভূত জাদু করে ওদের দুজনকে নিয়ে ওখান থেকে গায়েব হয়ে যায়। তারপর সে ভূত ওই দুই ভাই বোনকে নিয়ে এক জায়গায় চলে আসে। আরে বাচ্চারা, তোমরা এখান থেকে যত খুশি তত খুশি সোনা নিতে পারো, তোমাদেরকে কেউ কিছু বলবে না। তারপর ওরা দুই ভাই বোন একটি সোনার ছোট্ট বাক্স ওখান থেকে নিয়ে নেয়। আরে বাচ্চারা, তোমরা এতটুকু সোনা নিলে কেন? এখান থেকে যত খুশি ততই তো নিতে পারতে। আমি কেন বারণ করতাম তোমাদেরকে? আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমি কিচ্ছু করব না। আরে না, আমাদের এত লোভ নেই, আমাদের কাছে যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট। কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু। আমাদের কাছে যতটুকু সোনা আছে আমরা তার অর্ধেক বিক্রি করে আমাদের একটা নতুন বাসা বানাবো আর একটা নতুন দোকান বানাবো। এখন আমাদেরকে আমাদের বাসা নিয়ে চলো। আরে বাচ্চারা, সাবাস, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি, তোমাদের বুদ্ধি অনেক ভালো। চলো, আমি তোমাদেরকে তোমাদের বাসায় নিয়ে যাচ্ছি, চলো। তারপর সে ভূত ওদেরকে ওখান থেকে নিয়ে গায়েব হয়ে যায়। তারপর সে ভূত সেখানে আসে যেখানে ওদের আগে চায়ের দোকান ছিল। সেখানে এসে ভূত ওদেরকে রেখে চলে যায়। তারপরের দিন ওরা একটা নতুন চায়ের দোকান আর একটা নতুন বাড়ি বানিয়ে নেয়। তারপর থেকে ওরা চা বানা শুরু করে দেয়। ওদের চা কাকের থেকেও বেশ ভালো হতো এবং গরম গরম টাটকা টাটকা সব সময় থাকতো এবং তাদের দোকানে কাস্টমারদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। তারপর থেকে ওরা সুখে শান্তিতে চা বিক্রি করে। আর এদিকে কাক একদম বরবাদ হয়ে গেল, কারণ এখন ওর দোকানে আগের মতো বেশি কাস্টমার আসতো না। আর এদিকে ওরা দুই ভাই বোন মিলে চা বিক্রি করে বেশ সুখে শান্তিতে থাকতে লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আরও এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।